ইয়ং ছেলেদের কাছে তারা ভালোবাসা নিতেও পারে না, দিতেও পারে না, তারা শুধু টাইম পাস করে চলে যায়। আর যারা বয়স্ক তারা একটু দুঃখ বুঝে, তারা সহযোগিতা করে। 40 বছরের এটা তো বয়স আসলে বলা যায় না, কারণ এখনকার ইয়ং মেয়েরা দেখি বেশিরভাগ মেয়েরাই চায় বুড়া মানুষ। আপনি একটু অন্যরকম চাইলেন, এটার কারণটা কি? অন্যরকম বলতে কি, মানে ইয়ং ছেলেদের কাছে আমি প্রেম করতে চাই না, বয়স্কদের কাছে আমি সবকিছু শেয়ার করতে চাই। কেন এটা কেন? বয়স্ক মানুষের কি আছে বলেন তো? বয়স্ক মানুষেরা একটা মনের দুঃখ বুঝে, মনের যে বেদনাটা সেটা বুঝে। আর যেগুলো ইয়াং ছেলে, ওরা শুধু মজা লয়, সরলতার সুযোগ নিয়ে তারা অনেক কিছু বলে। জি। এই যে আপনি এই যে চাকরি করেন, স্বামী নাই অনেকদিন যাবত, এর ভিতরে কোনো ছেলে আপনাকে বিয়ে প্রস্তাব দেয়নি? বিয়ের প্রস্তাব তো অনেকেই দিছে, কিন্তু আমি দেশে বিয়ে করব না, এদেশের ছেলে ভালো না। যদি প্রবাসে পাই কোনো ভালো ছেলে তাহলে বিয়ে বসবো। আর দেশে বলতে কি, দেশে তো অনেক যৌতুক চায়, যৌতুক চায় 2-3 লাখ টাকা যৌতুক চায়। আর আমার বাবা তো গরিব, যৌতুক দিতে পারবে না। যদি সে আচ্ছা, আপনার মানে প্রবাসী ছেলে পছন্দ? জি। প্রবাসী ছেলে পছন্দ কেন? প্রবাসী বলতে কি বোঝায়, যারা দেশ থেকে প্রবাসে গেছে, এইটাই। আচ্ছা, সেটাই বলতেছি যে প্রবাসী ছেলে কেন পছন্দ। এখন প্রবাসী ছেলেরা তো অনেকে আছে যে বিয়ে শাদী করে তারা নিয়ে যেতে চায়, তা আপনি কি যাবেন? হ্যাঁ, আমি যাব। আপনার ছেলেটা? আমার ছেলে আমার মায়ের কাছে রেখে দিয়ে যাব। আপনার ছেলেটা আপনার মায়ের কাছে রেখে যাবেন? দর্শক, আপনারা শুনলেন এই বোনের কথা। এই বোনের কথা, স্বামী নেই, স্বামী না থাকার কর্মঠ হয়ে ছেলেটাকে মানুষ করার জন্য নিজের জীবন যুদ্ধ করে যাচ্ছে। আর সব থেকে একটা মনে অনেক কষ্ট, আমার নিজের টাকা দিয়ে এমবি ঢুকাই, আমি ফোন দিয়ে কথা বলি, একটু এমবি চাইলেও এমবি দেয় না। ঠিক আছে। আচ্ছা, মানে যারা কথা বলে তারা একটু মানে এমবি দিয়েও আপনাকে সহযোগিতা করে না, এটাই মানে অনেক কষ্ট মনে। আপনারই ফোন দিতে হয়? জি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই বোনের কথা। যদি বোনটিকে দেখে আপনাদের কারো ভালো লাগে, দর্শকদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বলার আছে? প্রবাসী, দেশি এবং প্রবাসীদের ভাইয়ের অনুরোধ